अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কেউ আছেন বাড়িতে? জামা কাপড় নিয়ে এসেছি। আয় আয়, কি চিৎকার করে রে বাবা। জয় শ্রী কৃষ্ণ মাসিমা, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, অজুহাত দেখাস না, অজুহাত নে। শাড়ি দেখা, শাড়ি ঠিকঠাক পালিশ করেছিস তো? এখুনি দেখাচ্ছি মাসিমা, এমন পালিশ করেছি যেটা আর অন্য কোথাও হবে না। এই শান্তু, এদিকে আয় তো, দেখ শাড়িগুলো সব পালিশ করা হয়েছে। কি সুন্দর লাগছে তাই না? একদম নতুনের মতো, তাই তো? হ্যাঁ মা, এর মধ্যে ওই হলুদ শাড়িটা কোথায় গেল? কি? একটু ভালো করে দেখো মালকিন, ওখানেই আছে। সরলা দিদি নেই ওই শাড়িটা এখানে। হে ভগবান! মনে হচ্ছে আমার ছেলে অন্য পুটলিতে বেঁধে দিয়েছে। বড্ড বোকা। আরে এই শান্তু, হাসছিস কেন? এই ধর্মরাজ, তুই জানিস ও কেন এত হাসছে? আমি তো কোনো মজা করিনি মালকিন। ও সরলা দিদি, কাজ হয়ে গেছে তোমার? ঠিক আছে, তাহলে মুখ থেকে হাত সরাও আর এখান থেকে যাও। হ্যাঁ রে ধর্মরাজ, তুই জানিস ও কেন এত হাসছে? আমি কি করে জানবো বলো? তোমার পাশে বসে যে হাসছে তাকে জিজ্ঞেস করো না, আমাকে কেন জিজ্ঞেস করছো? আরে এই শান্তু, তোর কি হয়েছে? হাসছিস কেন এত? বল না। কিচ্ছু না মা। আরে বাড়ির সবার কি হয়েছে? হ্যাঁ, আনন্দের চোটে সব পাগল হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ ওই কনসাইনমেন্টটা এখন পেন্ডিংয়ে রেখে দাও। ওটার ডেলিভারি আমি 2 দিন পর অফিসে গিয়ে চেক করে আমি করে দেবো, ঠিক আছে? জয় শ্রীকৃষ্ণ। আরে অর্জুন, এসো। অর্জুন, আমি তোমার সাথে... আরে খেমি, শান্তু কিচেনে আছে, তোমায় খুঁজছিল, একবার দেখা করে নাও। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। অর্জুন, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাইছিলাম। অর্জুন, কাল যা করেছি তা ঠিক হয়নি অর্জুন। রাগের মাথায় আমার তোমার গায়ে হাত তোলা উচিত হয়নি। আমায় ক্ষমা করে দিও। ক্ষমা তো আমারও চাওয়া উচিত। আমারও খেমির ওপরে হাত তোলা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিন। না অর্জুন, আমরা দুজন আমাদের ভুল বুঝতে পেরেছি, এটাই বড় কথা। হিতেন দাদা, আপনাকে কদ্দু দিদি আর বিভা দিদি ডাকছে। আপনার বিয়ের পোশাক এসে গেছে সেটা দেখার জন্য। আমি এক্ষুনি আসছি। এটা তুমি খুব ভালো করেছো অর্জুন, হিতেন্দাকে এত সহজে ক্ষমা করে দিয়ে।
বলা আর করার মধ্যে অনেক তফাৎ থাকে। ক্ষমা তো ওকে আমি অন্য কারোর জন্য করেছি, কিন্তু তার মানে এটা নয় যেটা আমি করতে চাই সেটা করব না। মানে? বিয়েটা একবার শুরু হতে দিন, সব বুঝতে পারবেন। মৌলিক, মৌলিক, চান করছিস? তাড়াতাড়ি আয়। কি হয়েছে মা, কি খুঁজছো তুমি? আরে হিতেনের বিয়ের জন্য তুই যে নতুন পাঞ্জাবি কিনেছিলি না, হ্যাঁ, এর মধ্যে কোনটা পরবি তুই? ওই নীলটা। হ্যাঁ, খুব ভালো লাগবে তোকে। এই হলুদ পাঞ্জাবিটা অর্জুনকে দিই পরতে, ভালো মানাবে ওকে। তুমি আমার পাঞ্জাবি ওই কাজের লোককে কেন দেবে বলছো? কারণ ও ভাইয়ের ভাইরা ভাই না। দেখ মৌলিক, ও যদি ওর ছেঁড়াখোড়া জামা কাপড় পরে ঘুরে বেড়ায় তাহলে বদনাম তো আমাদেরই। তার থেকে ভালো আমি ওকে এই পাঞ্জাবিটা পরতে দিই, যাতে ও এই পাঞ্জাবিটা পরে লোকের সামনে গেলে 5টা লোক দেখলে আমাদের অন্তত এটা বলতে তো লজ্জা হবে না যে ও আমাদের আত্মীয়। নে তাড়াতাড়ি রেডি হয়ে নে। দেখ, যে কথাটা বলতে এসেছিলাম সেটাই ভুলে গেলাম। কি? তোকে অভিনন্দন দিতে এসেছিলাম। আমাকে? হ্যাঁ, আমি শুনলাম যে কারখানাতে তোর জন্য নাকি নতুন কেবিন হচ্ছে। ওটা আমার জন্য নয়। যাক, ভালোই হয়েছে। ভাই হিতেনের জন্য কেবিন বানাচ্ছে। আজ হিতেনের জন্য হচ্ছে, কাল তোর জন্যও হবে, তাই না? নে, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ঠিক আছে। মাকে এক্ষুনি অর্জুনের ব্যাপারে কিছু বলা ঠিক হবে না। মৌলিক, এখন আমি অর্জুনের ব্যাপারে তোকে কিচ্ছু জানাতে পারবো না। যতক্ষণ না আমি সঠিক প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। সূর্যসোনা, সূর্যসোনা, কথা শোনো। জামাটা তাড়াতাড়ি পরে নাও, তারপর খেলবো, দুজনে খেলবো। সূর্যসোনা, সূর্যসোনা, জামাটা পরে নাও না। যদি জামাটা না পরো তাহলে সন্ধ্যের অনুষ্ঠানে কি করে যাবে? তারপর খেলবো আমরা, এসো না। আগে খেলবো, তারপর জামা পরবো। কেন জেদ করছো সূর্যসোনা? জামাটা পরে নাও, অনেক কাজ আছে আমার। চম্পাকলি, কি হয়েছে? দেখো না অর্জুন দাদা, ও জামা পরতে রাজিই হচ্ছে না। কত কাজ পড়ে আছে তাও বিরক্ত করছে। আমাকে দিয়ে দাও। তুমি ওকে জামা পরাবে? ঠিক আছে, এই নাও। তুমি যাও, তোমার কাজ করো। সুরজ, আমার কাছে এসো। না, ঠিক আছে, আসতে হবে না। কিন্তু তুমি জানো আজকে আমি খাবারে কি বানিয়েছি? তোমার প্রিয় খাবার গোলপাপড়ি। তুমি খেতে খুব ভালোবাসো, তাই না? আমি না, তোমাকে আমি অনেক গোলপাপড়ি দেব, কিন্তু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। করবে? যখন বিয়েটা শুরু হয়ে যাবে তখন তুমি একবারের জন্য হিতেনদাকে নিজের ঘরে যাওয়ার জন্য বলবে। যখন আমি বলবো তখন। ঠিক আছে? আমি বিভা দিদিকে দেখে আসছি। ঠিক আছে।